নিস্তর ছেলে মেয়েদের টেনশন, এবং এই জায়গাটাই খেয়াল রাখতে হবে যে এসএ কিউটাই কিন্তু প্রত্যেকের নাম্বার পাওয়ার একটা সব থেকে ভালো জায়গা। যদি আমরা 11 সেকেন্ড সেমে ভালো করে এসএ কিউ শিখে যাই, তাহলে কিন্তু আমাদের আর ইংরাজি নিয়ে ক্লাস 11 টেনশন নেই। সে ব্রড কোশ্চেন আমরা লিখতে পারবো। এবার সেক্ষেত্রে কবিতার এসএ কিউ গুলো একটু কঠিন বলে প্রত্যেকের মনে হয়। আমি প্রমাণ করছি আজকে যে কবিতার এসএ কিউ কত সহজে, কত সুন্দর করে টু দা পয়েন্টে অ্যান্সার লেখা যায় এবং কিভাবে লিখতে হয় সেটাও বুঝে নাও। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকবার বলি যে তোমাদের প্রথম কাজ কিন্তু হবে, এবং দেখবে যে আজকে আমরা একটা প্রশ্ন লিখে আরো 3-4টে প্রশ্ন একসঙ্গে সমাধান করতে পারি। সবাই একটু মন দিয়ে শুনবে। প্রথম কোশ্চেনটা কি আছে, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? ও বাবু, এই স্যাসিনেস মানে ঔদ্ধত্য, ইম্পিউডেন্স। স্যাসিনেস মানে ঔদ্ধত্য, ইংরেজিতে বলা হয় ইম্পিউডেন্স। ও স্যার এত কঠিন ইংরেজি না, 2-3বার বললেই তো হয়ে গেল, কিছুই নেই। স্যাসিনেস কি, কেউ সস সস ব্যাপার আসছে না, স্যাসিনেস। আর এটা কি আছে, ইম্পিউডেন্স হলো অ্যারোগ্যান্স, এগুলো আমরা জানি তো। বলছে এইখানে আমার ঔদ্ধত্যটা কি তোমায় দুঃখিত করছে? এই তোমায় মানে কিন্তু হোয়াইট কমিউনিটি বা অপ্রেসারসদেরকে বলা হয়, আর এখানে আমার মানে কিন্তু ব্ল্যাক কমিউনিটি, মানে ওই স্পিকার্স এর কমিউনিটিকে বলা হয়, বা স্পিকার্স এর লেগেসিদের বলা হচ্ছে। লেগেসি মানে পূর্বপুরুষ, তারপরে অ্যানসেস্টার্স মানেও কিন্তু পূর্বপুরুষ। তবে কি করে লিখতে পারি, হোয়াই ডাজ দ্য স্পিকার স্যাসিনেস আপসেট আদার? তাহলে আমি আগে উত্তরটাকে সাজাই। দি কত সহজ জিনিস, স্পিকার্স স্যাসিনেস আপসেট আদার্স। দ্য স্পিকার স্যাসিনেস আপসেটস হবে কেন, এখানে ডাজ আছে তাই, ডাজ ছিল বলে আপসেটস হলো। আদার্স অ্যাজ, এর কারণটা কি, অ্যাজ দে, তারা পারে না সহ্য করতে তার আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি। কত সহজ বাংলাটা, সোজা। তাহলে তারা পারে না সহ্য করতে, তাহলে দে ক্যান নট, সহ্য করা, টলারেট, দে ক্যান নট টলারেট বা ফ্রেজাল ভার্ব আমরা লিখতে পারি মা, ইয়াস, দে ক্যান নট টলারেট হার। আত্মবিশ্বাসী ইংরেজি কি, কনফিডেন্ট। গাদা গাদা কঠিন ইংরেজি লিখতে কোথাও বলে না, কনফিডেন্ট। দৃষ্টিভঙ্গি, আউটলুক, দৃষ্টিভঙ্গি, কনফিডেন্ট আউটলুক কার প্রতি, জীবনের প্রতি, টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি। কারণ তারা সহ্য করে না তার আত্মবিশ্বাসী মনোভাব, দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, তাই তো। কারণ ইট সিমস মানে এই যে দৃষ্টিভঙ্গিটা, ইট সিমস এটা মনে হয়, তাদের কাছে, টু দেম তাদের কাছে, ঔদ্ধত্য ইম্পিউডেন্ট। ঔদ্ধত্য ইংরেজি, এই বাংলা কি, এই ইংরেজি কি, এই স্যাসিনেস মানে যা তাই, তার ঔদ্ধত্য। এত কনফিডেন্ট কোথা থেকে আসে, তুমি তো কালো, তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসবে, এটা মনে হয়। অ্যান্ড এবং তারা ভালোবাসে তাকে দেখতে, দে লাভ টু সি হার। আমরা বলি না ব্রোকেন, লিখতে পারি এখানে, ব্রোকেন লিখতে পারি, তোমাদের যেটা ভালো লাগবে বাবু। তোমরা এসছো আমার বাড়িতে, ব্রোকেন, অথবা লিখতে পারো শ্যাটার্ড। এইটা তোমাদের অনেকেই পারবে, তোমাদের বেশ খানিকটা পরিচিত, শ্যাটার্ড। The speaker's sassiness upsets others as they cannot tolerate her confident outlook towards life. It seems to them impudent and they love to see her broken অথবা shattered. হলো বন্ধুরা, এই কোশ্চেনটাই
দেখবে তোমাদের বইতে একটু বাবু বই দেবে কেউ আমাকে, পাঠ্য বইটা বের করে দাও। এই তো সোনামানিক, ভেরি গুড। দেখো এখানে একটা লাইন আছে, বলেছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ। যদি এই লাইনটা তুলে দেয়, ডাজ মাই স্যাসিনেস না দিয়ে, এই শ্বশুর যদি না দিয়ে শাশুড়ি দেয়, ডাজ মাই স্যাসিনেস না দিয়ে হটিনেস দিল, আর আপসেট না দিয়ে অফেন্ড দিল। ভালো করে বোঝো কিন্তু, একটা দিয়ে তিনটে লিখবো। ডাজ মাই স্যাসিনেসের জায়গায় কি দিলাম বাবু? হটিনেস। আপসেটের জায়গায় কি দিলাম? অফেন্ড দিলাম। কোশ্চেন, ওয়াই ডাজ দ্য স্পিকার্স হটিনেস অফেন্ড আদার্স? সেম উত্তর। তখন দ্য স্পিকার এই স্যাসিনেস বদলে, ওমা সরস্বতী লাল কালির পেনটা আছে নাকি? আচ্ছা আমি নিয়ে আসছি। এইবার দেখো, এই স্যাসিনেসটা বদলে দিলাম তো, তাহলে স্যাসিনেসের জায়গায় আমি কি দিলাম? হটিনেস। এই আপসেটসটা কি হবে? অফেন্ড। যা আছে অ্যাজ ইট ইজ অ্যান্সার, একই, কোনো কিছু বদলাবে না, কোনো কিছু বদলাবে না। এবার দেখি এইখানে, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? তাহলে এই স্যাসিনেসের জায়গায় সেক্সিনেস, আর এখানে আপসেট, এখানেও আপসেট আছে, অ্যাজ ইট ইজ অ্যান্সার। তাহলে আমার তিনটে কি পড়তে হলো? তিনটে মানেই তো তার কনফিডেন্ট আউটলুক টুয়ার্ডস লাইফ, তার যে আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, সেটাতেই তো বাকিরা ক্রুদ্ধ হয়, আপসেট হয়, তাই না? এটা বলেছে। খুব কঠিন কি বাবু? তাহলে একটা প্রশ্ন ইকুয়ালস টু, আমরা তিনটে প্রশ্ন করতে পারি। কথাটা ইকুয়ালস টু আমরা বলি ইজুকাল টু, ইকুয়াল নয়, ইকুয়ালস। এবার নাম্বার 2 কোশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হার লাফটার? তিনি কিভাবে তার, ওমা ধরো, হাসিটাকে ডেসক্রাইব করে দেখি। এখানে সাবজেক্টটাকে দা স্পিকার, এখানে দা স্পিকার, ও তোদের বলে দিতে হবে তো, ডি বড় হাতের। দা স্পিকার ডেসক্রাইবস লেখা যাবে না, এখানে লিখবে একটু অন্যরকম ভাবে। দা স্পিকার সেইজ, তিনি বলেন যে, দ্যাট শি, তিনি, হাসেন, সাবধানে, লাভস, কিভাবে হাসেন? জয়ী ভাবে। জয়ী ইংরেজি একটা আছে, ট্রাম্প্যান্টলি। কি বললাম? একটা এত কঠিন শব্দ দিলে মানুষ বাঁচে। 2-3 বার উচ্চারণ করবে, নিজের হয়ে যাবে। ট্রাম্প্যান্টলি, ট্রাম্প্যান্টলি। কি হলো? আরে বাবা, ডোনাল্ড ট্রাম্প মনে থাকে না? হ্যাঁ, তাহলে হলো TRIUMPHANTLY। কি সহজ বানানে, ট্রাম্প্যান্টলি। তাহলে ট্রাম্প্যান্টলি, ট্রাম্প্যান্টলি। তাহলে দ্য স্পিকার সেইজ দ্যাট শি লাভস ট্রাম্প্যান্টলি অ্যাজ ইফ, ভালো করে বোঝো, যেন তার আছে, শি হ্যাড, কি আছে বাবু? সোনার খনি, গোল্ড মাইন্স। কোথায় আছে? খনন করা আছে, ডিগিং। কোথায় ডিগিং করা? ইন হার ওন ব্যাকইয়ার্ড। ব্যাস, শেষ হয়ে গেল। এইভাবে তিনি হাসেন, তিনি হাসেন, মনে রাখবে এখানে কিন্তু পাম্পের কথাটা আনবে না। তিনি হাঁটেন এইভাবে যেন তার, তিনি অয়েল ওয়েলস এর মালিক, কিন্তু হাসেন কিভাবে? এইভাবে। যদি বলি হাউ ডাজ দ্য স্পিকার ওয়াক, তাহলে দ্য স্পিকার সেইজ দ্যাট শি ওয়ার্কস ট্রাম্প্যান্টলি অ্যাজ ইফ শি হ্যাড অয়েল ওয়েলস ইন হার বেডরুম। বা ড্রয়িং রুম, না কি আছে? বেডরুম আছে না ড্রয়িং রুম আছে? বেডরুমই আছে। তাহলে একটা কোশ্চেন করলে আমি কতগুলো পারছি, ভালো করে বোঝো বাঙালি। এখানে শেখা, শুধু নোটস নিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শেখো, নোটস তো ভুরি ভুরি বইতে রয়েছে, শেখো। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হারসেলফ? তিনি নিজেকে কিভাবে ডেসক্রাইব করেছেন? প্রথম কথা, তিনি বলেছেন আমি কালো ওশিয়ান, ব্ল্যাক ওশিয়ান। আর কি বলেছিলেন? আমি হোপ, মানে আমি স্বপ্ন এবং আশা। কাদের? কালো মানুষগুলোদের, কালো ওই ভৃত্যদেরকে। তাহলে তিনি বলেছেন দ্য স্পিকার, বাবু মন দিয়ে
দ্য স্পিকার ডেসক্রাইবস, একদম সুন্দর করে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, এখনো ভর্তি হচ্ছ, তোমাদের ব্যাকলগ জমে আছে, তোমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস কিভাবে করবে বারবার করে বলে দিই। ধরে নাও তুমি কোন স্যারের কাছে আজকে নতুন পড়তে এসছো, যেমন ধরো তোমাদের মধ্যে কেউ একজন আজকে এসছে, তোমার প্রথম কাজ কি? তুমি এই ক্লাসটা তো আগে করবে, তাই তো? কিন্তু তুমি অফলাইন যদি পড়ছো, তোমার কাছে কিন্তু ফেসিলিটিস নেই সত্যি বলতে, যে তুমি পুরো ক্লাসগুলো আবার পাবে। আমি দিয়ে দিই, যারা নতুন পড়তে আসে, যারা অফলাইন পড়তে হয়, তাদের কাছে ফুল ক্লাসগুলো আমি দিয়ে দিই। কিন্তু যারা অনলাইন পড়ছে তারা না কনফিউজ থাকে যে আচ্ছা স্যার আমি তাহলে কি করে ব্যাকলগ গুলো ক্লিয়ার করব। তোমার ব্যাকলগ ক্লিয়ার করার মাথায় আনতেই হবে না। তোমার প্রথম কাজ, আজকে ভর্তি হয়েছে, রিসেন্ট ক্লাস কোনটা আসছে সেই ক্লাসটা আগে করা। সেই ক্লাসটা করবার পর তোমার কাছে অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ আছে? আমি ব্যাকলগে যাবো। এবার আমি ধরো আজকে ক্লাসটা করলাম, আমার ক্লাসটা করা কমপ্লিট। আমি যদি মনে করি যে 7 দিন পড়বো, আরে বহু ছেলে মেয়েরা 38টা ব্যাকলগ কমপ্লিট করেছে, বাচ্চা, তারা 9-এ পড়ে, কমপ্লিট করে তবে বলছে স্যার আমার ক্লাস কমপ্লিট। আমি বললাম ঠিক আছে, তাহলে কয়েকটা প্রশ্ন ধরেছি অ্যাজ ইট ইজ। যারা ভালো তারা প্রশ্ন করে না, ঠিক? এবার দেখো, তাহলে তোমাদেরও তাই, ব্যাকলগ ক্লিয়ার করা। আজকে ক্লাসটা বুঝলে তারপরে সময় পেলে আগের ক্লাসগুলো করবে। তাহলে দ্য স্পিকার ডেসক্রাইবস, কাকে ডেসক্রাইব করেছে? হারসেলফ। আচ্ছা তোমরা কি জানো এই অ্যাজ ইফ, শি এর পরে কিন্তু হ্যাডই লিখতে হবে। আচ্ছা তোমরা তো বলতে পারো স্যার এইটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে স্যার আমরা কেন হ্যাজ লিখলাম না? বলুন তো দেখি। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা সাবজাংটিভ মুডের মধ্যেও বলা চলে টু সাম এক্সটেন্ট। তাই লক্ষ্য করবে, আমি তোমাদেরকে আরো ডিটেলে বলবো। দ্য স্পিকার ডেসক্রাইব হারসেলফ কিভাবে করেছেন, কিভাবে? অ্যাজ ব্ল্যাক, কালো ওশিয়ান। হলো, ঠিক আছে? অ্যান্ড দ্য ড্রিম, এবং স্বপ্ন এবং আশা। কাদের? ড্রিম অ্যান্ড হোপ অফ দি ব্ল্যাক স্লেভস বা অফ দি স্লেভস। এই ব্ল্যাক না লিখলেও চলবে, হলো অফ দ্য স্লেভস। এর পরের প্রশ্নে আসি, কত সহজ কিনা বলো। একবার পড়বো, জায়গায় মুখস্থ। আচ্ছা আমরা করেছি 3টে, কিন্তু করেছি কটা জানো? এখানে আরো 2টো অ্যাড হবে, এখানে একটা, তাহলে কটা হলো? 6টা। ইউ মে রাইট মি ডাউন in history with your bitter twisted lies. What does the phrase bitter twisted lies suggest? এই bitter twisted lies মানে কি বাবু? দেখো আমরা লিখতে পারি, এখান থেকে শুরু করতে পারি। the phrase bitter twisted lies, এই suggest কথাটা এখানে কি হয়ে যাবে? suggest। একা একা লেখো suggest। এই জন্য আমার অনলাইন স্টুডেন্টের পুরো ক্লাস না করলে বলবে স্যার আপনি প্রথম দিকে লিখতে ভুলে গেছেন। না, আমি তো তোমায় লিখিয়েছি, তাই না? তাহলে দ্য ফ্রেজ বিটার টুইস্টেড লাইস সাজেস্ট, কি সাজেস্ট করে? দ্য ফলস, মিথ্যে বর্ণনা, ডেসক্রিপশনস বাই দি অপ্রেসার। বানানটা লক্ষ্য করবে, OPP RESS ORS। অপ্রেসার্স মানে কি? যারা দমন করেন, মানে ওই হোয়াইট কমিউনিটিকে বলা হচ্ছে। হ্যাঁ বাবু, শাসক শ্রেণী। ফলস ডেসক্রিপশনস বাই দ্য অপ্রেসার্স, ওকে, ট্রাইং টু, যারা চেষ্টা করে, টার্নিশ, টার্নিশ মানে কি? কলুষিত করা, টার্নিশ, ট্রাইং টু টার্নিশ হার লিগ্যাসি বা লেগ্যাসি। এই লেগ্যাসি মানে পূর্বপুরুষ, ঠিক আছে? যারা চেষ্টা করে কলুষিত করা। এই যে নতুন শব্দ, এই যে তোমরা নতুন শব্দকে ওয়েলকাম করতে শেখো, কোথায় গেল সম্প্যান্টলি? হ্যাঁ, এই নতুন শব্দগুলোকে ওয়েলকাম করতে শেখো বাবুরা। টার্নিশ, এটা আমি বহুবার ব্যবহার করেছি, টার্নিশ। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য পাস্ট? তিনি তার অতীতকে কিভাবে বলেছিলেন? রুটেড ইন পেইন বলেছিলেন, মনে আছে? তাহলে আমি বলতেই পারি
দ্য স্পিকার সেইজ, আমাদের বক্তা বলে কি, দ্য স্পিকার সেইজ দ্যাট দ্য পাস্ট ইজ রুটেড ইন কি, পেইন। এবার ইট ইজ ফুল অফ, এই পাঁচটা কিসে ভর্তি ছিল, ইট ইজ ফুল অফ সরো, আর কি শেম, আর কি ফিয়ার, আর কি অ্যান্ড টেরর, আতঙ্ক। দুটো কিন্তু আলাদা, ভয় এবং আতঙ্ক এই দুটো আলাদা। তুমি ভূতকে দেখে ভয় পাবে কিন্তু জঙ্গি দেখলে আতঙ্কে থাকবে, তাই না? তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস, ফিয়ার অ্যান্ড টেরর। কিছুই নেই। দ্য স্পিকার সেইজ, তিনি বলেন যে অতীতটা রুটেড, ইজ রুটেড কি, যন্ত্রণায়, যন্ত্রণার মধ্যে পোতা রয়েছে, পুরো অতীতটাই যন্ত্রণাময় এবং পুরোটাই কেমন, সরো, শেম, ফিয়ার অ্যান্ড টেরর। কত সহজে আমরা লেখার চেষ্টা করি। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার হোয়াট উইল নট হার্ট হার। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার আগে লিখবো, তাকে কি যন্ত্রণা দেবে না, কষ্ট দেবে না, কি দেবে না বলো তো, দ্য লাইস, তাই তো, মিথ্যে, আর কি হেটফুলনেস, কাদের, অফ দি অপ্রেসার। তাহলে লিখতে পারি লাইজ অ্যান্ড হেটফুলনেস, কাদের, অফ দি অপ্রেসার। ব্যাস, এই কথাটা এবার লিখে দেবো, উইল নট হার্ট হার। তো আমি এইটুকুনি লিখলাম, লাইজ অ্যান্ড হেটফুলনেস অফ দি অপ্রেসার। এইটুকুনি কথা যদি আমরা লিখতে পারি, এখানে কতগুলো কোশ্চেন আমরা কমপ্লিট করতে পারলাম। এইটুকুনি দেখে গেলেও তো আমাদের, আমি মনে করি যে টোটাল যে কটা আমি টোটাল তোমাদের করিয়েছি 16টা মতন, যদি টোটাল দেখি 20-21টার ওপরে যাবে, ওই কটা করতে পারলে কোনো কোশ্চেন আনকমন আসবে না। ইভেন এগুলো কিন্তু ব্রড কোশ্চেনও তোমায় হেল্প করবে। চলো সুন্দর করে লিখে নাও।